হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ওয়েল। আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি 2024 সালের অডিটি মুভিটি, যেটি একটি হরর জনরার মুভি। তো চলুন আর দেরি না করে আজকের মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। একটি ডাক্তার কাপল তাদের জন্য একটি নতুন বাড়ি কিনেছে। সেই বাড়ি গোছগাছ করা নিয়ে ডাক্তার ড্যানি একেবারেই ব্যস্ত। সারাদিনের সমস্ত কর্মব্যস্ততার মধ্যেও সে একটু নেটওয়ার্ক খুঁজে পেয়ে তার হাজব্যান্ড টেডকে ফোন দেয়। টেডকে জিজ্ঞেস করে তুমি বাসায় কখন আসবে, কিন্তু টেড জানায় আমার কাজ শেষ করতে আজকের রাত লেগে যাবে, তাই আমি রাতে বাসায় ফিরবো না। ড্যানি রাতের বেলা ঘুমানোর আগে তার গাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার জন্য বাসার বাইরে বের হয়। তখন তার কাছে একটু সময়ের জন্য মনে হয় কেউ একজন বাসায় ঢুকেছে। সে যখন চারিদিকে লাইট মেরেও কোনো কিছু দেখতে পায় না, তখন সে আবারও তার বাসার ভিতরেই ফিরে আসে। সে দরজাটাকে লক করার পরেই একটি লোক এসে দরজার মধ্যে নক করতে থাকে। ড্যানি সেই লোকটিকে দেখে ভয় পেয়ে যায়। সেই লোকটির একটি চোখ দেখতে অন্যরকম ছিল। সেই লোকটি ড্যানিকে বলতে থাকে, আপনি বাইরে বের হওয়ার পর কেউ একজন আপনার বাসার মধ্যে ঢুকেছে, আপনার প্রাণ বিপদে রয়েছে, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারবো। ড্যানি অনেক চিন্তা ভাবনা করার পর যখন সে লোকটিকে চলে যেতে বলে, লোকটি বলে প্রয়োজনে আপনি পুলিশকে ডাক দেন, তবুও সমস্যা নেই। এরপরেই যখন ড্যানি এসে সেই ঘরের দরজাটি খোলার চেষ্টা করে, সেখান থেকেই আমাদের মুভির টুইস্টের শুরু। কি হয়েছে ড্যানির সাথে সেটাই আমরা জানবো সামনে। সেই দিন ড্যানি মারা যায়। ড্যানি মারা যাওয়ার এক সপ্তাহ পর অলিন নামের সেই লোকটি ড্যানির বাসায় এসেছিল। সেই লোকটির মৃতদেহ এবার খুঁজে পাওয়া যায়। সেই মৃতদেহ থেকে চোখের ওপরে লাগানো সেই এক্সট্রা লেন্সটাকে টেড নিয়ে আসে ড্যানির বোন ডার্সির কাছে। ডার্সি এখানে একটি অ্যান্টিক স্টোর চালায়, যেখানেও বিভিন্ন অভিশপ্ত জিনিসগুলোকে নিয়ে এসে স্টোর করে রাখত। ডার্সি চোখে দেখতে পায় না, কিন্তু ও যে কোনো অভিশপ্ত জিনিসে হাত রাখলেই সেই জিনিসটার সাথে কি ঘটেছে সেটাও দেখতে পায়। টেড বলে, যে লোক আমার স্ত্রী মানে তোমার বোনকে হত্যা করেছে, তার সেই চোখের লেন্সটিকে আমি নিয়ে এসেছি। ডার্সি সেইটাকে পেয়ে খুশি হয়, কিন্তু তখন টেডের সাথে কথা বলার মাধ্যমে জানতে পারে টেড বর্তমানে ইয়ানা নামের নতুন একজন গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে, যেটা কিনা ওরই হাসপাতালের একজন নার্স। এটা জানতে পারার পর ডার্সির কাছে অনেক খারাপ লাগে, কেননা তার বোন মারা গিয়েছে খুব বেশি দিন হয়নি, এর মধ্যেই সে একটি নতুন গার্লফ্রেন্ড জুটিয়ে নিয়েছে। ডার্সি সেই চোখের লেন্সটাকে নিয়ে ওর ঘরের মধ্যে চলে যায় এবং কিছু মন্ত্র পড়ে সেই চোখের লেন্সে হাত রাখার পর ও দেখতে পায় সেই দিন ড্যানিকে যখন মেরে ফেলা হয়েছে, তখন সেখানে কালো পোশাকে হোয়াইট মাস্ক পরা একজন ব্যক্তি উপস্থিত ছিল। এটা দেখার পরেই ডার্সি ওর চেয়ার থেকে ওঠে, সরাসরি ওর বেসমেন্টের মধ্যে চলে যায়, যেখানে বড় একটা বক্সের সামনে বসে ও মন্ত্র পড়তে থাকে এবং কান্নাও করতে থাকে। ঠিক তার এক সপ্তাহ পর টেড যখন সকালবেলা অফিসের জন্য বের হয়ে যাবে, তখন টেডের গার্লফ্রেন্ড ইয়ানা ওকে বলে যে তোমার আগের স্ত্রীর বোন ডার্সি আমাদের একটি বড় বক্স পাঠিয়েছে। বাহিরে তাকিয়ে দেখতে পায় যে ডার্সি বাসার বাহিরেই দাঁড়িয়ে আছে। টেড গিয়ে তাকে বাসার মধ্যে নিয়ে আসে। ওরা দুজনই অফিসের জন্য বের হয়ে যাবে, কিন্তু ডার্সি বলে আমি বাসায় অপেক্ষা করতে চাই, যদি তোমরা কিছু মনে না করো। তখনই ডার্সি সেই বক্স খুলে ওদেরকে একটি কাঠের পুতুল উপহার দেয় এবং বলে এটা আমাদের পরিবারের প্রথা ছিল। টেড তখন ওর অফিসের জন্য চলে যায় এবং এরপর ইয়ানা যখন বাসা থেকে অফিসের জন্য বের হয়ে যাবে, দেখা যায় ডার্সি আগে থেকেই ওর গাড়ির চাবিটাকে লুকিয়ে রেখেছে। বাসার মধ্যে ওর চাবি খুঁজে না পেয়ে গাড়িতেও যখন খুঁজে পায়নি, তখন সে আবারও বাসার মধ্যে চলে আসে এবং ওই দিন বাসার বাইরে যাওয়ার পরিকল্পনাই বাদ দিয়ে দেয়। এরপর ইয়ানা কিছু খাবার নিয়ে এসে ডার্সির সাথে কথা বলতে বসে। তখন ডার্সি তাকে অনেক ধরনের প্রশ্ন করে এবং এটাও জিজ্ঞেস করে ওরা দুইজন কবে মিলেছে। এক পর্যায়ে গিয়ে ডার্সি বলে যে সেদিন রাতে আমার বোন সেই লোকটিকে বাসার মধ্যেই ঢুকতে দেয়নি। অলিন নামের সেই ব্যক্তিটি আমার বোনকে হত্যাই করেনি, কেউ একজন ওই বাসার মধ্যেই ছিল যে আমার বোনকে হত্যা করেছে, আর সেই লোকটির নাম হচ্ছে ইভান, যে কিনা টেডের হয়ে টেডের অফিসে চাকরি করে। ডার্সি তখন ইয়ানাকে বলে আমি যে কোনো মানুষের ফেলে যাওয়া যে কোনো কিছুতে হাত রেখে তার অতীতের সবকিছু দেখতে পারি। কথা বলতে বলতেই ডার্সি এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তখন ইয়ানা গিয়ে টেডকে ফোন করে বলতে থাকে
যে ডার্সি আমাকে আজব সব প্রশ্ন করছে এবং বলছে তোমার অফিসের একজন কলিগ তোমার স্ত্রীকে হত্যা করেছে। তখন ইয়ানা দোতলা থেকে নিচে তাকালে দেখতে পায় সেই কাঠের পুতুলটি তার দিকে তাকিয়ে আছে। সে খুব ভয় পেয়ে যায় এবং হাত থেকে ফোনটা নিচে পড়ে ভেঙে যায়। তখনই খুব দ্রুত নিচে নেমে সেই কাঠের পুতুলের মাথার মধ্যে কতগুলো ফুটো দেখতে পায়। সে সেই ফাঁকার মধ্য থেকে কেচির মাধ্যমে টেনে বিভিন্ন জিনিস বের করা শুরু করে। সেখান থেকেই ড্যানি এবং ডার্সির দুটি ছবি খুঁজে পায় এবং একটি ফাঁকার মধ্যে একটি দাঁত ও আরেকটি ফাঁকার মধ্যে সে এক শিশির রক্ত দেখতে পায়। তখন ইয়ানা লক্ষ্য করে ডার্সির ঘুম ভেঙে গেছে এবং ডার্সি চিৎকার করে ইয়ানাকে বলতে থাকে সেই সবকিছু যেটা যেভাবে ছিল সেটা যেন সে সেভাবেই রেখে দেয়। ইয়ানা ভয় পেয়ে যায় এবং ও সবকিছু সেই পুতুলের ছিদ্রগুলোর মধ্যে ঢুকিয়ে পুনরায় তার রুমে চলে যায় ঘুমানোর জন্য। ডার্সি চলে আসে সেই কাঠের পুতুলের সামনে এবং টেবিলে বসে সেখানেই আবারও ঘুমিয়ে যায়। মাঝরাতে ইয়ানার ঘুম পাচ্ছিল না বিধায় ও ক্যামেরার মধ্য থেকে টেড ও ড্যানির পুরাতন ভিডিওগুলো দেখতে শুরু করে। তখনই একটি ভিডিও দুইবার দেখতে গিয়ে সে ক্যামেরার মধ্যে ড্যানির আত্মাকে দেখে বসে। এর ফলে ইয়ানা প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় এবং সেই ক্যামেরাটাকে হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। তখনই সেই রুমের কর্নার থেকে একটি মেয়ে ওকে চিৎকার করে বলে এইখান থেকে পালিয়ে যাও। এটা দেখা মাত্রই ইয়ানা ভয়ের সাথে বাসার নিচে নেমে আসে এবং ডার্সিকে ডাকতে থাকে, কিন্তু ডার্সি কোনো সাড়া শব্দই করছিল না। ফলে ভয় পেয়ে সে বাসার বাহিরে বের হয়ে এসে দেখতে পায় সেই আত্মাটি ওকে ফলো করতে করতে দরজার সামনে চলে এসেছে। ইয়ানা আরও বেশি ভয় পেয়ে যায় এবং বাসার বাহিরে বের হয়ে নিজের গাড়িটিকে চালিয়ে অনেক দূরে চলে যায়। মধ্যরাতে টেড যখন সেই বাসায় পৌঁছে আসে তখন সে ইয়ানাকে খোঁজা শুরু করে, কিন্তু তাকে না পেয়ে দোতলায় এসে দেখতে পায় সেইখানে ড্যানির বোন ডার্সি এক জায়গায় পাগলের মতো বসে কান্না করছে। তখন টেড বলে আমার গার্লফ্রেন্ড কোথায়? ঠিক সেই মুহূর্তে ডার্সি টেডকে বলে তুমি আমার বোনকে বলতে পারতে যে তুমি ওকে এখন আর ভালোবাসো না, তোমার মন অন্য কারো প্রতি চলে এসেছে। তা না করে তুমি তোমার কলিগকে দিয়ে আমার বোনকে মেরে ফেলেছ। তুমি এমনটা কেন করলে টেড? টেড তখন বলে আমি এখনই গিয়ে সেই লোককে ধরে নিয়ে আসছি, তার মুখ থেকে শুনলে তুমি সব প্রমাণ পেয়ে যাবে। তখন টেড কিছুটা পিছনে এগিয়ে যায় এবং আমরা টেডকে দেখতে পারি সে কল্পনা করতে থাকে যে কিভাবে সে ইভানকে বলেছিল তার স্ত্রীকে মেরে ফেলার জন্য। টেড তখন সেইখানে ওর নিজের ফোনটাকে রেখে বাসার নিচে নেমে নিজের অফিসে চলে আসে। টেড ডার্সিকে বলে রেখেছে ফোনটি বাজলে সেইটাকে রিসিভ করার জন্য, তাহলে লোকের সাথে আগে টেড ডার্সিকে কথা বলিয়ে দেবে। ফোন বাজার পর ডার্সি যখন সামনে এগিয়ে যাবে তখনই আমরা দেখতে পারি টেড এইখান থেকে চলে যাওয়ার সময় ডার্সির পায়ের সামনে এক জায়গার কাঠ সরিয়ে রেখেছে। ডার্সি সামনে এগিয়ে আসলেই যেন সেই গর্তের মধ্যে সে পড়ে যায়। আর টেডের তৈরি করে আসা প্ল্যান অনুযায়ী ডার্সি যখন ফোনের কাছে এগিয়ে যাবে তখনই সেই গর্ত দিয়ে ডার্সি নিচতলায় পড়ে যায়। টেড ইভানকে পাঠিয়ে দেয় ওর বাসার মধ্যে, যদি ডার্সি এসবের পরেও বেঁচে থাকে তাহলে ডার্সিকে মেরে ফেলার জন্য। ইভান সেই বাসায় আসার পর কাঠের পুতুলটিকে দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই ইভান দেখতে পায় ডার্সি সেইখানে মাটির মধ্যে পড়ে আছে এবং ওর মাথা থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। ডার্সি ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। ইভান তখনই টেডকে ফোন করে এটা জানিয়ে দেয়, আর ঠিক সেই মুহূর্তেই ডার্সি ওর হাতটাকে উপরে তুলে মন্ত্র পড়া শুরু করে। ওর মন্ত্র পড়ার মধ্যেই ইভান হঠাৎ করেই লক্ষ্য করে সেই কাঠের পুতুলটি চেয়ারে নেই। কাঠের পুতুলটি ইভানকে ফলো করা শুরু করে এবং ইভান দোতলায় গিয়ে নিচে নামার কোনো জায়গাই পাচ্ছিল না, বিধায় সেই কাঠের পুতুলের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দোতলা থেকেই জাম্প করে এবং এর ফলে তার পায়ের একটি হাড়ও ভেঙে যায়। ডার্সি এখনো মন্ত্র পড়েই যাচ্ছে এবং সেই কাঠের পুতুলটি আস্তে আস্তে ইভানের দিকে এগিয়ে আসে। ইভানের মাথাটা চেপে ধরে বসে। পুতুলটি যখন ইভানকে মেরেই ফেলবে ঠিক তখনই ডার্সি ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তে ওর বোনকে দেখতে পায় এবং আনন্দের সাথে মারা যায়। ও মারা যাওয়ার সাথে সাথেই সেই কাঠের পুতুলটি কাজ করা বন্ধ করে দেয়। এরপর যখন ইভানের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় টেড ইভানকে আটকে রেখেছে। ইভানকে পাগল বলে পরিচয় দেওয়া হয়েছে। তখন টেড বলে আমি সেই কাঠের পুতুলটিকে পুড়িয়ে দিয়েছি, আমি এইসব ভূত প্রেতে কখনোই বিশ্বাস করতাম না।
এবং আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি যদি কখনো সব সত্য মানুষকে বলে দাও তাহলে আমার রেপুটেশনটাই খারাপ হয়ে যাবে, যেটা হতেই দেওয়া যাবে না। তাই আমি এখন থেকে তোমাকে এখানেই আটকে রাখবো, যতদিন না তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে। টেড সেই রুম থেকে বের হয়ে যায়, আর ঠিক তখনই সেই হাসপাতালে থাকা এক পাগলের মধ্যে ভর করে বসে ডার্সির আত্মা। সেই লোক ইভানের রুমের মধ্যে এসে ইভানের পায়ে কামড় দিয়ে ওকে খাওয়া শুরু করে। টেড আবারও ওর বাসায় এসে পৌঁছায় এবং ওর বাসার সামনে একটি পার্সেল দেখতে পায়। পার্সেলটিকে নিয়ে ঘরে ঢুকে আসার পর দেখতে পায় ডার্সির পক্ষ থেকে দেয়া একটা গিফট। ডার্সি মারা যাওয়ার আগেই এইটাকে পার্সেল করে দিয়ে রেখেছিল। টেডকে একবার ডার্সি বলেছিল এই বেলে চাপ দেওয়ার পরেই একটি মৃত আত্মা এসে মানুষকে মেরে ফেলে। টেড কখনোই এই কথা বিশ্বাস করতে চায়নি। টেড অনেক চিন্তা ভাবনার পর ডার্সিকে ভুল প্রমাণ করার জন্য সেই বেলটিকে নিয়ে বাজিয়েই বসে। কিছুক্ষণ পর বাসার আশেপাশে লক্ষ্য করে এবং তার কাছে মনে হয় যে এইগুলো সবই মিথ্যে। কিন্তু তখনই আমরা দেখতে পাই তার পাশেই একটি আত্মা দাঁড়িয়েছিল। এরপরে কি হয়েছে তা আপনারা সবাই বুঝতেই পারছেন, অর্থাৎ মুভির শেষে টেডকেও মেরে ফেলা হয়েছে। আর এই দৃশ্যের মাধ্যমেই আমাদের আজকের মুভির সমাপ্তি ঘটে। আমি এই মুভিটি খুব শর্ট করে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।